তাই চলে আসবো একেবারে ধর্মতলায় থালা বাজিয়ে মুখে কালি মেখে বিক্ষোভ টেট উত্তীর্ণদের। দেখছেন সেই ছবি, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, কোথাও বসে পড়েছেন, কোথাও শুয়ে পড়েছেন। মাঝে মধ্যেই আমরা দেখছি টেট চাকরি প্রার্থীরা তারা রাস্তায় নামছেন, আজকেও রাস্তায় নেমে পড়েছেন। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, এখন কোথায়? এখন কি ধর্মতলাতেই তারা বসে পড়েছেন, তারা ধর্মতলাতেই বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, তাদের কর্মসূচি এইমাত্র শেষ হলো। ধর্মতলা মেট্রো চ্যানেলে এসে তাদের কর্মসূচি শেষ হয়েছে। এখানে তারা দীর্ঘক্ষণ অবস্থান করলেন। অবস্থান করে তারা তাদের যে বার্তা, সেই বার্তা তারা যেমন তাদের যারা সহযোদ্ধা তাদের মধ্যে ভাগ করে নিলেন, তার পাশাপাশি 5 জনের একটা প্রতিনিধি দল এখান থেকে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে তারা এখান থেকে পাঠালেন। মূলত এর আগে যেরকম আমরা দেখতে পেয়েছি অন্যান্য চাকরি প্রার্থীদের সঙ্গেও সরকারি তরফে বৈঠক হলেও এনারা সেই সব সময় সেখানে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তাদের সঙ্গে কেউ কিন্তু সেই সময় কোনো আগে থেকে যে অ্যাপয়েন্টমেন্ট ছিল না, সেই কারণে কেউ কিন্তু দেখা যারা টেট দিয়েছিলেন তারা এরা। সান্নিক, একেবারেই তাই। ডিসেম্বর মাসে 2022 সালে এনারা টেট দিয়েছিলেন, তারপরে আরও একটা ডিসেম্বর এসছে, 24শে ডিসেম্বর এসছে, যেদিন 2023 সালের টেট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এনাদের কাছে কোনো রকম ইন্টারভিউর কল বা কিচ্ছু আসেনি, কোনো বিজ্ঞপ্তি আসেনি, কিছুই আসেনি। সুতরাং এনারা প্রশ্ন তুলছেন যে কবে তাদেরকে পরবর্তী পদক্ষেপের জন্য ডাকা হবে। তারা পাশ করে বসে রয়েছেন, তারা পরবর্তী অবস্থানের জন্য কখন পাবেন সেইটাই কিন্তু তারা অপেক্ষা করছেন। না, এখন কি সান্নিক শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের মানে সময় মিলেছে? তারা যে 5 জন প্রতিনিধি পাঠাচ্ছেন বিকাশ ভবনে? না, একেবারেই তারা কিছু সেই রকম কিন্তু জানতে পারেননি। তারা একটা ডেপুটেশন বিকাশ ভবনে জমা করতে যাচ্ছেন। সেখানে গিয়ে তাদের ইচ্ছা রয়েছে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কিন্তু সেটা আদৌ সম্ভব কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে না। তবে তাদের 5 জনের প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যেই বিকাশ ভবনের পথে চলে গেছেন। তারা সেখানে গিয়ে তাদের ডেপুটেশন জমা করে আসবেন। ডেপুটেশন জমা করবেন 5 জনের প্রতিনিধি দল ইতিমধ্যেই বিকাশ ভবনে গেছেন, কিন্তু শিক্ষামন্ত্রী সময় দেননি। শিক্ষামন্ত্রীর কাছে সময় চাওয়াও হয়নি এখনো পর্যন্ত। তাদের ইচ্ছে আছে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন। দেখা যাক পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয় কিনা। কি বলছেন তারা, দেখুন। কখনো কালীঘাট, কখনো নবান্ন, কখনো বিকাশ ভবন, কখনো এবিসি ভবন। আমরা যাচ্ছি, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা 2বার ইন্টারভিউ নেব, সেটা না নিয়ে 23-এর প্রাথমিক টেট নিল। যেখানে 22-এর টেটের ফর্ম ফিল আপ ছিল 100 টাকা, সেখানে 500 টাকা, মানে 400 টাকা বাড়িয়েছে। 22-এর ইন্টারভিউয়ের দাবিতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোচবিহার থেকে কাকদ্বীপ আমরা আজ পথে নেমেছি। আমাদের ন্যায্য দাবিটার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করছি, আর আপনারা বিরোধী তকমা লাগিয়ে দিচ্ছেন। একটু দেখুন, আপনার ঘরের ছেলে মেয়ে আমরা